আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের কাছ থেকে যারা অ্যাডেক্সট্রা নেটওয়ার্কে বট তৈরি করে নেবেন তারা একটি অ্যাডমিন প্ল্যান কীভাবে পরিচালনা করবেন বা আপনি একটি বটের অ্যাডমিন হয়ে কীভাবে আপনারা ওই বটটা পরিচালনা করবেন সকল বিস্তারিত। যারা আমাদের কাছ থেকে বট তৈরি করে নিয়েছেন অবশ্যই এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। এই ভিডিওটা কন্টিনিউ করলে টু জেড আপনারা বুঝতে পারবেন আপনারা কীভাবে এই বটটা পরিচালনা করবেন। আর যারা আমাদের কাছ থেকে বট তৈরি করে নিতে ইচ্ছুক তারা আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন একটা অ্যাডমিন কীভাবে একটা বট পরিচালনা করে, অথবা আমাদের অ্যাডমিন প্ল্যানে কী কী ফিউচার আছে, বটের ভিতর কী কী ফিউচার আছে এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে আলোচনা করব। তো আমাদের কাছ থেকে যখন বটটা তৈরি করে নেবেন তখন আমরা আপনাদের একটা ফর্ম দেবো, ওই ফর্মের ভিতরে সকল ডিটেলস থাকবে। আর যারা আমাদের কাছ থেকে এই বটটি তৈরি করে নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনের বট কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন। আর যারা চান ডেমো দেখতে তারা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, ইমরান ইউনিক থেকে এই চ্যানেলটা। তো এখানে আসার পর এই যে ডেমো দেখেন আমরা ডেমো বট লিখে দিছি, এখান থেকে চাইলে কিন্তু আপনারা আমাদের এই বটটা ডেমো দেখতে পারেন, ডেমো দেখে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন। বা অ্যাডেক্সট্রা নেটওয়ার্ক অথবা আমাদের বটের বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো আমরা আপনাদের কী কী ডেলিভারি দেবো। তো সেম এরকম বিষয় আমি আপনাদের কাছে ডেলিভারি দেবো, এরকম একটা টেক্সট বা এরকম আপনাদের বটের লোগোটা থাকবে। তো এখানে ফার্স্ট আমি আপনার বটের ইউজার নেম দেবো, পরবর্তী বটের লিঙ্ক দেবো, ওয়েব ইউআরএল দেবো, টোকেন দেবো, অ্যাডমিন লিঙ্ক দেবো, অ্যাডমিন প্ল্যানে ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো, অ্যাডেক্সট্রা নেটওয়ার্কে লিঙ্ক দেবো। নানান ধরনের ফিউচার আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তো এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, জোন আইডি ক্রিয়েট করে, উইথড্র বিষয় নানান ধরনের ফিউচার বোঝানোর চেষ্টা করছি। আজকের ভিডিওতে একদম কন্টিনিউ একটা অ্যাডমিনের অ্যাডমিন প্ল্যান বুঝিয়ে দেবো। তো ফার্স্টে আপনি কী করবেন, বটটা ওপেন করবেন। আমরা এখান থেকে বটের উপরে ক্লিক করে আমরা আগে থেকে স্টার্ট দেওয়া আছে, তো এখান থেকে এখন ওপেন অ্যাপসের উপরে ক্লিক করি। ওপেন অ্যাপসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের বটটি ওপেন হয়ে গেছে অ্যান্ড আমাদের অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, আশা করি এটা আপনারা অবশ্যই জানেন। তো আমাদের বটে কী কী কোথায় ফিউচার আছে এটা নিয়ে আমি বিস্তারিত আগে আলোচনা করি, তারপর অ্যাডমিন প্ল্যানে কী কী ফিউচার আছে এটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমার প্রোফাইলে যে লোগোটা আছে ওই লোগোটা এখানে শো করবে, আমার যে নাম আছে নামটা শো করবে, আমার যে কয় টাকা ব্যালেন্স আছে এইটা শো করবে, কারণ আমি ডিমো বোর্ড আমি চেক করছি সকল কিছু ঠিকঠাক আছে কিনে কাজ করে চেক করছি, তো এই জন্য। পরবর্তীতে হয়েছে আপনারা এখান থেকে সাপোর্ট সিস্টেম আছে, সাপোর্ট বসাতে পারবেন। এখান থেকে ইনভাইটের উপরে ক্লিক করলে আপনাদের রেফার পেজে নিয়ে যাবে, উদ্রোতে ক্লিক করে উদ্র পেজে নিয়ে যাবে, টাস্কে ক্লিক করলে টেলিগ্রাম টাস্ক পেজে নিয়ে যাবে। তো এখানে কোথায় কী অপশনে কাজ করবে এগুলো বুঝাবো অনেক। তারপর এখান থেকে আবার রেফারে এখানে ক্লিক করলে রেফার পেজে নিয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি একটু ইউনিক ফিউচার দিয়ে গঠন করা বটটা। পরবর্তী অ্যাড ট্যাক্সের উপরে ক্লিক করলে টাস্ক পেজে আসবে, এখান থেকে অ্যাড দেখে কিন্তু প্রফিট করতে পারবে। পরবর্তীতে আছে এখান থেকে টেলিগ্রামে আনলিমিটেড টাস্ক কিন্তু আপনারা অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন, ইউজারদের টাস্ক কাজ দিতে পারবেন। রেফার সিস্টেম আছে, উইথড্র ফিউচার আছে, এখান থেকে পেমেন্ট মেথড আনলিমিটেড অ্যাড করতে পারবেন। আপাতত আমার একটাও বসানো নাই, কিন্তু আপনারা কীভাবে বসাবেন এগুলো শিখিয়ে দেবো। প্রোফাইল পেজ আছে, প্রোফাইল পেজে টোটাল কত টাকা আর্নিং করছেন, আপনার এখন ব্যালেন্সে কত টাকা আছে, টোটাল কতগুলো অ্যাড দেখছেন, টোটাল কতগুলো রেফার করছেন, এই বিস্তারিত সকল কিছু আপনার প্রোফাইল পেজে থাকবে। তো এখন আমি আপনাদের দেখাবো আমাদের অ্যাডমিন প্ল্যানে কী কী ফিউচার আছে বা অ্যাডমিন প্ল্যানটা কীভাবে পরিচালনা করে, এগুলো কীভাবে সেট আপ করে। তো আমরা কী করব, আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। আমরা যে ডেলিভারি দেবো এখানে দেখবেন অ্যাডমিন প্ল্যান নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। তার আগে আমরা দেখে দিই পাসওয়ার্ড কি, ইউজার নেম কি। তো সবসময় আপনি আমাদের কাছ থেকে যখন বট নেবেন ইউজার নেম থাকবে ছোটোদের অ্যাডমিন, আর পাসওয়ার্ড আমরা নির্দিষ্ট একটা পাসওয়ার্ড দেবো, ওই পাসওয়ার্ডটা দিয়ে সবসময় আপনারা লগ ইন করবেন, ওই পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করবেন না। তো আমাদের এই পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে, আপনাদেরও যখন আমরা বটটা ডেলিভারি দেবো তখন পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা কী করবো, আমাদের ইউজার নেমও অ্যাডমিন পাসওয়ার্ডও অ্যাডমিন, তো দোনো জায়গায় অ্যাডমিন বসে লগ ইনের উপরে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের বটটা কিন্তু সুন্দর মতন লগ ইন হয়ে গেছে। তো আমাদের এটা হচ্ছে হোম পেজ, হোম পেজে আছে টোটাল ইউজার, তারপর টোটাল উইথড্র মেথড, পরবর্তী অ্যাড কয়টা অ্যাড দেখছে এগুলো সকল বিস্তারিত পরে সিটিং আছে। তো হোম পেজের সম্পর্কে আশা করি মোটামুটি বুঝতে পারছেন, আর একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। যদি আপনার ইউজার যতগুলো ইউজার আছে আপনার বটে যতগুলো ইউজার ওপেন করছে আপনার বটটা সকল ইউজার লিস্ট এখানে, যেরকম আমাদের বটে 156 জন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এই 156 জন লিস্ট এখানে দেখতে পাচ্ছি।
আমাদের বটে যদি কেউ উইথড্র করতো তাহলে আমরা এখানে দেখতে পারতাম কয়টা উইথড্র পেন্ডিং বা কয়জনে উইথড্র করছে এগুলো। যদি আমি পেমেন্ট মেথড অ্যাড করি এখানে শো করবে। আর এখানে হয়েছে আমার বটে তৈরি করার পর লাইফ টাইম কতগুলো অ্যাড দেখছে, 800 আপনার 853টা অ্যাড দেখছে। আর আজকে 7 দিনে 2টি অ্যাড দেখছে। এইগুলো হিস্ট্রি এখানে দেখতে পারবেন। পরবর্তীতে সেটিং আছে। তো আমাদের মেইন কাজ হয়েছে আপনার থ্রি ডটে ক্লিক করে সাইড বারে আসবো। সাইড বারে আসার পর প্রথম আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে মানে এই হোম পেজটা নিয়ে আসবে। পরবর্তীতে আছে ইউজার। এখানে যদি আমি ক্লিক করি তো এখানে আমাদের বটে যতগুলো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সকল বিস্তারিত বা সকল হিস্ট্রি আমরা এখানে দেখতে পারবো। যেরকম আমরা প্রথম থেকে একটু দেখানোর চেষ্টা করি। প্রথম আছে তার ইউজারের ফার্স্ট নেম, পরবর্তীতে লাস্ট নেম থাকবে, পরবর্তী ইউজার নেম থাকবে, পরবর্তী ব্যালেন্স থাকবে, তার ল্যাঙ্গুয়েজটা থাকবে, পরবর্তীতে তার অ্যাকাউন্টে প্রিমিয়াম না আপনার প্রিমিয়াম করা আছে না প্রিমিয়াম করা নাই এটা শো করবে, পরবর্তীতে তার চ্যাট আইডিটা শো হবে। পরবর্তীতে এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারেন। তো এডিট করার বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো। এই বিস্তারিতগুলো এখানে দেখতে পারবেন। টোটাল ইউজার এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা প্রতি পেজে যে দেখতে পারেন, অথবা এখান থেকে ইউজার কিন্তু সার্চও দিতে পারবেন। যেরকম আমার অ্যাকাউন্টটা সার্চ দিয়েছি দেখেন সহজ লেখছি পরেই আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে। এইভাবে কিন্তু ইউজারদের অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারেন। বের করে আপনি দেখতে পারবেন কত টাকা ব্যালেন্স আছে, কেমন কি পরিস্থিতি আছে, সকল কিছু। তো তারপর আমরা থ্রি ডটে আবার ক্লিক করি, উইথড্র উপরে ক্লিক করি। টোটাল কতজন ইউজার উইথড্র করছে সকল হিস্ট্রি এখানে শো করবে। তো এগুলো আমরা একটু পর আপনাদের দেখাবো। তারপর উইথড্র পেমেন্ট মেথডও কিছুক্ষণ পর অ্যাড করে দেখাবো। ট্যাক্স টেলিগ্রাম ট্যাক্সটাও একটু পর দেখাবো। একটু পর বলতে আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আগে আমরা সেটিংয়ের কাজটা কমপ্লিট করি। তো সেটিংয়ের উপরে ক্লিক করি। তো সেটিংয়ের উপরে ক্লিক করার পর আমাদের এখানে অনেক ধরনের ফিউচার আছে। তো ফার্স্টে হয়েছে অ্যাড রিওয়ার্ড। মূলত এখানে যখন একটি ইউজার কাজ করবে প্রতি কাজের বিনিময়ে আপনার কত পয়সা করে দেবেন এটা। তো সাধারণত আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের বটটা ওপেন করে। তো বটটা ওপেন করি, তারপর অ্যাড ট্যাক্সে আসি, তারপর ওয়াচ অ্যাড আর্নিংয়ের উপরে যদি একটা ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাড লোড নিয়ে দিচ্ছে। দেখেন আমাদের এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাড লোড নেবে, এটা কিন্তু আমি আগেই বলি। তো এখানে দেখবেন আমাদের যখন অ্যাডটা লোড নেবে আমরা অ্যাডটা কমপ্লিট করব। অ্যাডটা কমপ্লিট করার পর তারপর যদি আমরা এখন এখান থেকে ব্যাগে যাই, কোর্স দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা একটা পয়েন্ট পেয়ে যাবো। দেখেন আমি কিন্তু একটা পয়েন্ট এইমাত্র পাইছি অ্যান্ড অ্যাডটা কিন্তু সাকসেসফুল হয়েছে। দেখেন এখানে কিন্তু একটা অ্যাড কমপ্লিট হয়েছে অ্যান্ড আমি আজকে সারাদিনে 60টা অ্যাড দেখতে পারবো, এই লিমিটে দেওয়া আছে। তো আমি একটা অ্যাডের বিনিময়ে কত টাকা পাইছি, 8 পয়সা পাইছি। তো এখানে কিন্তু এই পয়সাটা আপনারা দিতে পারবেন। এখানে 8 পয়সা না, এখানে আপনার ইচ্ছা মতন দিতে পারেন। আপনি যদি চান 1 টাকা দিতে শূন্যটা করে তারপরে এইভাবে 1 টাকা দেবেন। আর বেশিরভাগ ইউজাররা 8 টাকা 9 টাকা 9 8 পয়সা 9 পয়সা দেয়। তো সাধারণত 10 পয়সা দিতে চাইলে 0.10 দিয়ে দেবেন এইভাবে। তো ধরেন 10 পয়সা করে আমি দেবো প্রতি অ্যাডে। ডেইলি অ্যাড লিমিট, একটা ইউজার দৈনিক কতগুলো অ্যাড দেখতে পারবে। তো এখানে নতুন একটা সেটিং আপডেট আমি বলে দেই, যেটা আমি নিজে বট যখন ব্যবহার করি তখন এই জিনিসটা ব্যবহার করি। তো আপনাদের সিস্টেমটা শিখিয়ে দেই। তো ধরেন এখন 60টা অ্যাড দিয়েছেন, এই ইউজার কিন্তু একসাথে 60টা দেখবে, 1 ঘন্টার ভিতর দেখে ফেলবে। এখানে কিন্তু আপনার ইসিএমটা এতে ডাউন থাকতে পারে। এর জন্য আপনি কি করবেন, এখন ধরেন 30টা অ্যাড দেখবেন, 30টা অ্যাড লিমিট দেবেন। ধরেন 9টা বাজে কাজ দিয়েছেন, 9টা বাজে 30টা থাকবে। 9টা থেকে 10টার ভিতরে কিন্তু ইউজাররা এই 30টা অ্যাড কমপ্লিট করে ফেলবে, বা সকলকে বলবেন 30টা অ্যাড আগে কমপ্লিট করে ফেলো। যখন ইউজাররা কমপ্লিট করে ফেলবে তখন আপনি কী করবেন, 30-এর জায়গায় আবার 60 দিয়ে দেবেন। তখন কিন্তু ইউজাররা আবার 1 ঘন্টা পর আবার 30টা দেখতে পারবে। তো আপনার টাইম নিয়ন্ত্রণ করে কাজগুলো করবেন, মানে প্রতি ঘন্টায় আপনি কম কম অ্যাড দেখাবেন। একসাথে অনেকগুলো অ্যাড দেখালে আপনি ইসিএম কম থাকে বা প্রফিটটা কম আসে। তো সাধারণত আমি ধরেন 30টা দিয়ে দিলাম। পরবর্তীতে সে রেফার বোনাস। রেফার বোনাস বলতে হলো, ধরেন আপনার বটে আমি কাজ করছি, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনার বটে। এখন আমি কি করব, আমার একটা ফ্রেন্ডের কাছে আমি রেফার করব। ওই ফ্রেন্ড যখন কাজ করবে ওই কাজের 5% আমি পাবো। 5% বলতে এখান থেকে আমি যে কয় পার্সেন্ট দেবো ওই কয় পার্সেন্ট পাইবে। তো আমি এখান থেকে সাধারণত 5% দিতেছি। এখন কিন্তু ওই ফ্রেন্ডের যে কাজ করবে ওগুলোর 5% আমি কমিশন পাবো। এটাকে বলে রেফার বোনাস সিস্টেম। তো আশা করি রেফার বোনাস সিস্টেমের সম্পর্কে বুঝতে পারছেন। পরবর্তী কারেন্সি, তো এখানে হয়েছে এখানে আছে বিটিটি। বিটিটি বলতে আমাদের বোর্ডটা আমি দেখাই, এগুলো যা বসেছে সেভ করে দিই, তারপর আমি বিডিটি কেন দিছি এটা বুঝাই। তো এখানে দেখেন আমাদের ব্যালেন্স আছে বিডিটি 6, মানে আমাদের ব্যালেন্সে 6 টাকা আছে। অ্যান্ড এই 6 টাকা কিন্তু আমি কিভাবে বুঝি, বিডিটি। এই জন্য যদি আমি এখান থেকে
আপনার বাইন্যান্সে অনেক ধরনের টোকেন আছে। তো অনেকে আছে টোকেন দিতে চায়, অনেক ধরনের সিস্টেমে কাজ করাইতে চায়, অনেক ধরনের ব্যালেন্স দিতে চায়। তো এখানে আপনার যে ধরনের ব্যালেন্স আপনার দিতে চান ওই ব্যালেন্সের নামটা লিখবেন। তাহলে ওই ধরনের হিসাবটা আপনার হবে। তো সাধারণত অনেকেই আছে বাংলাদেশে বসে বাংলা টাকায় হিসাব করে। তো এইজন্য আমি এখানে বিডিটি দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে যে অ্যাডেক্সটেরা জোন আইডি, এই অ্যাডেক্সটেরা জোন আইডিটা আপনারা কোথায় পাবেন এটা আমি এখন দেখাই। তো অ্যাডেক্সটেরা জোন আইডির জন্য আপনি কী করবেন, আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন। অ্যাকাউন্টে লগ ইন করবেন কীভাবে বা কীভাবে এই জোনের জন্য রিকোয়েস্ট পাঠাইবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সকল বিস্তারিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা দেখে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করেন, তাহলে আপনি কিন্তু আমাদের ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আপনি আমাদের এই ভিডিওটা নতুন দেখে থাকেন। তো আপনারা কী করবেন, এখানে একটা অ্যারো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো অনেকগুলো অপশন পেলে এখানে দেখেন 2 নম্বরে একটা ব্লক নামে একটা অপশন আছে। তো এই সাইডে স্ক্রল করবেন, এই 2 নম্বরে এই যে আইকনটা আছে কপি আইকন, এখানের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে ব্যাগে এসে আপনি টেলিগ্রামে আসবেন। তো আমি একদম টেলিগ্রামে আসলাম। আসার পর আমি মেসেজের উপরে এটা ক্লিক করে যেটা কপি করছি এটা পেস্ট করলাম। তারপর এই মাঝখানে একটা ক্লিক করব। এখানে একটা ডাবল ক্লিক যদি ক্লিক করি, আমার মাঝখানে 2 কমার মাঝখানে যেগুলো আছে এগুলো সিলেক্ট হয়ে থাকবে। তো এরপর এটা ক্লিক করে আমি কপি করে নিলাম, এটা আমি কেটে দিলাম। কাটার পর আমরা কী করব, আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। তারপর এখানে যেটা থাকবে ডিফল্টভাবে আমরা কী করব, আমাদেরটা বসে দেব। বসানোর পর আমরা কী করব, তারপর নিচে আছে টোকেন। টোকেন বলতে আমরা যখন আপনার কাছে বটটা ডেলিভারি দেব তখন একটা টোকেন দেব। দেখেন এখানে কিন্তু একটা টোকেন আছে, বট টোকেন। এই বট টোকেনটা আপনারা কী করবেন, এখানে এসে বট টোকেনটা এখানে বসায় দেবেন। এখানে আমাদেরটা থাকতে পারে বা অন্য একটা থাকতে পারে। তো অবশ্যই আপনাদের বট টোকেনটা বসাবেন অবশ্যই। পরবর্তীতে আছে অ্যাডমিন চ্যাট আইডি। অ্যাডমিন চ্যাট আইডি বলতে এটা কোথায় পাবেন এগুলো অনেকেই বুঝতে পারে না। তো আপনারা কি করবেন, আপনাদের যে আইডি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই আইডিটা আপনারা খোঁজ দেবে। থ্রি ডটে ক্লিক করি, ইউজারে আসি। এখানে আসার পর আপনাদের যে আইডিটা আছে ওই আইডিটা খুঁজবেন। সাধারণত আমার নিজের আইডিটা আমি খুঁজি, আমার আইডির নাম হচ্ছে সহজ ওয়ার্ল্ড। তো দেখেন আমার আইডিটা চলে এসেছে। তো আমরা কি করব, স্ক্রল করে একদম এই সাইডে আসবো। তারপর এখানে আছে টেলিগ্রাম আইডি। এই যে আইডির উপরে সাইড ধরলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আমি এটা কপি করে নিছি। তারপর সেটিং আসি। আসার পর আমরা কি করব, এখান থেকে আমার আইডিটা বসিয়ে দেব। বসানোর পর আপডেট উপরে ক্লিক করব। এখন বলতে পারেন এইটা বসানোর কারণটা কি বা এটা কিসের জন্য প্রয়োজন। কোনো ইউজার যদি আপনার বটে উইথড্র করে তাহলে তো অ্যাডমিন প্ল্যান রিকোয়েস্ট আসবে, কিন্তু আপনার আইডিতেও একটা নোটিফিকেশন আসবে। ব্যাপারটা একটা মজার না, মানে আপনার কিন্তু অ্যালার্ট হতে পারবেন যে একজনের রিকোয়েস্ট পাঠাইছে। তো এইটা হচ্ছে আপনার মেইন কাজ। তো আশা করি সেটিংয়ে যে অপশনগুলো আছে সেটিংয়ের অপশনের সম্পর্কে মোটামুটি একদম সকল কিছু বুঝতে পারছেন। এখন এখান থেকে যদি ইউজাররা কাজ করে এই কাজের বিনিময়ে কিন্তু তারা প্রফিট পাইবে। তো এখান থেকে যখন অ্যাডের উপরে ক্লিক করবে সাথে সাথে অ্যাড আসবে। মানে আমাদের বটটা এমন সিস্টেম তৈরি করছি, মানে ক্লিক করতে দেরি, অ্যাড আসতে দেরি না। অনেকের বটে আছে অ্যাড লোড নেয় না, এটা ওইটা ঝামেলা, অনেক ধরনের ফিচার ঝামেলা করে। তো আমাদের কিন্তু ইনশাআল্লাহ খুব দ্রুত কিন্তু অ্যাডগুলো কাউন্ট হইতেছে, খুব সুন্দর মতন কিন্তু কাজগুলো কমপ্লিট হইতেছে। এখন অনেকে আছে ভিপিএন সিস্টেম চায়। তো ভিপিএন সিস্টেম চাইলে আমাদের কাছ থেকে ভিপিএন সিস্টেম করে নিতে পারেন। আমাদের কিন্তু এই বটে ভিপিএন সিস্টেম আপডেট করা হয়েছে। আমাদের ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কারণ ভিপিএন সিস্টেমে ওইটা ডেমো বানানো নেই, কিন্তু আমাদের কাছে কিন্তু স্ক্রিনশট আছে আমাদের চ্যানেলে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, অথবা আমাদের ক্লায়েন্টের ডেমো বট আমরা দেখাবো। লাগলে আপনারা যদি দেখতে চান দেখবেন আমাদের এখানে। আমরা কিন্তু এই দেখেন এই সিস্টেমটা অ্যাডমিন প্ল্যান থেকে এটা অন করেও কাজ করতে পারেন, অফ করেও কাজ করতে পারেন। পরবর্তী আজকে আরেকটা আপডেট আমরা আনছি, যেটা হচ্ছে যে উইথড্র সময় অনেক ইউজাররা চায় যে রেফার সিস্টেম, যেরকম এখানে উইথড্র পেজে আসলাম। এখন আপনার বটে একটা সিস্টেম করতে চান যে একটা ইউজার যখন উইথড্র করবে তার রেফার লাগবে মিনিমাম 5টা রেফার ছাড়া এখানে যে রেফার, এই যে রেফার এখন কিন্তু 0 আছে। 5টা রেফার করলে তারপর উইথড্র করতে পারবে। 5টা কেন, আপনি অ্যাডমিন প্ল্যান থেকে যে কয়টা দেবেন 10টা 15টা, ওই কয়টা রেফার ছাড়া কিন্তু সে কাজ করতে পারবে না। এই সিস্টেমও কিন্তু আপনারা চাইলে আপডেট করে নিতে পারেন আমাদের কাছ থেকে। তো এই সিস্টেম আমাদের কাছে আছে। তো এখন তারপর আমি আপনাদের এখন কাজ করে দেখাবো। তো এই সাপোর্ট তো সম্পর্কে বলছি, ইনভাইট এইগুলো সম্পর্কে বলছি, উইথড্র বিষয়ে একটু পর বলতে আসি। তো এখন আমি আপনাদের প্রোফাইলের সম্পর্কে ইন টোটাল বোঝানো কমপ্লিট। রেফার পেজের সম্পর্কে আরও একটু বোঝানোর চেষ্টা করি, কারণ এগুলো বারবার বা ইনবক্সে বলা টাফ হয়ে যায়। তো চেষ্টা করি একটা ভিডিওতে অল কমপ্লিট করা, জানি একটা ভিডিও দেখলে জানি আর কোনো কোশ্চেন আপনাদের না থাকে। রেফার বিষয়টা হচ্ছে এখান থেকে যখন আমি কপি বাটনের উপরে ক্লিক করছি আমার রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। লিঙ্কটা কপি হওয়ার পর আমি কি করছি, আমার একটা ফ্রেন্ড ধরেন তানবীর একজন ফ্রেন্ড।
তানভীরের কাছে আমি ওই লিঙ্কটা তার কাছে তার আইডিতে পাঠাইছি। কীভাবে পাঠাইছি তাও আমি আপনার দেখাই। ধরেন এই তানভীরের আইডিটা আমি এই তানভীরের আইডিতে এটা সেন্ড করে দিছি। তানভীর যখন এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তখন আপনার একটা রেফার আমার কাউন্ট হয়ে যাবে। আমি এখানে কিন্তু আমি তাহলে দেখতে পারবো আমি একজনকে রেফার করছি। এখন ওই তানভীর যখন কাজগুলো করবে তখন আমি ওই এখান থেকে আমি যে পার্সেন্টটা দিছি এই পার্সেন্টটা পাবো, মানে এই কাজের 5% কিন্তু পাবো তানভীরের থেকে। এইটা হচ্ছে রেফারের কাজটা। আশা করি এই রেফারের সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। আমাদের কিন্তু ইন টোটাল অনেকগুলো বিষয় বোঝানো কমপ্লিট, যেরকম হোম পেজ বোঝানো কমপ্লিট, প্রোফাইল, রেফার। এখন আমরা বোঝাবো টাস্ক পেজ। তো আমরা তো অ্যাডমিন প্ল্যানে অ্যাড শো করার জন্য আইডি বসাই দিছি, অ্যাডেক্সটের আইডিটা কিন্তু বসাই দিছি। তো এখন আমরা যতবার এখানে ক্লিক করব ততবার কিন্তু অ্যাড আসবে। আর এই অ্যাডগুলো যখন আসবে তখন কিন্তু এই অ্যাড দেখলেই কিন্তু প্রফিট হবে। এখন বলতেন ভাই অ্যাডগুলো কীভাবে কী দেখবো? আমি এগুলো ভিডিওটা লং হয়ে যেতেছে, এগুলো একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। তো সাধারণত আপনারা 2-3টে অ্যাড দেখার পরে একটা ক্লিক নেবেন। ক্লিক নেওয়ার সিস্টেম রয়েছে এই যে গো বাটন, এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হইবে। ওই ওয়েবসাইট ওপেন হইলেই তো আপনারা ওখানে ইউজারদের বলবেন 2-3-10 সেকেন্ড 15 সেকেন্ড ভিজিট করে থাকতে। 4-5টা অ্যাড দেখার পরে ক্লিক নেবেন। দুপুর 12টা বাজে কাজ শুরু করাইবেন, বিকাল পর্যন্ত কাজ করাবেন, সারাদিন কাজ করাবেন না, বেশি বেশি ইউজার দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট করা যায়। তো কীভাবে কী উইথড্র করবেন এই বিষয়ে তো আগের পার্টে ভিডিওতে সকল কিছু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এইভাবে এখান থেকে ইউজাররা কাজ করলে আপনি করতে পারবেন। অ্যান্ড কতগুলো ইউজার কী কী কাজ করছে, আজকে সারাদিনে কয়টা অ্যাড দেখছে, এগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আগে কিন্তু দেখাইছি 2টা, এখন কিন্তু 5টা হয়ে গেছে, কারণ আমি এইমাত্র 3টে অ্যাড কমপ্লিট করছি। তো সকল ইউজার হিস্টোরি বা ব্যালেন্স কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন, কোন ইউজারে কত টাকা ব্যালেন্স আছে সকল বিস্তারিত এখানে আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন এখান থেকে। তো এখানে দেখেন আমাদের ইউজার কোন কোন ইউজার কাজ করছে, কোন কোন ইউজারের ব্যালেন্স কত টাকা আছে এগুলো। তো আশা করি এইটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন কাজের বিষয়। এখন আমি আপনাদের দেখাবো টেলিগ্রাম টাস্ক সিস্টেম। তো এখানে টেলিগ্রাম টাস্ক সিস্টেম আছে। তো এখানে আপনারা কিন্তু আনলিমিটেড টেলিগ্রাম টাস্ক অ্যাড করতে পারবেন। আনলিমিটেড টেলিগ্রাম টাস্ক কীভাবে অ্যাড করবেন এগুলো আমি আপনাদের এখন শিখাবো। এখানে আসার পর অ্যাডমিন প্যানেলে আসবেন, 3 ডটে ক্লিক করবেন, টেলিগ্রাম টাস্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, অ্যাড টাস্কের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের যে টেলিগ্রাম যে আইডি যে চ্যানেলের যে নামটা আছে ওই চ্যানেলের নামটা লিখবেন। তো আমি কি করব, আমাদের চ্যানেলের নামটা আমরা এখানে লেখার চেষ্টা করি। তো এখানে চ্যানেলের নামটা লিখছি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে কি সহজ ওয়াল। তারপরে এখানে হচ্ছে ইউজার নেম দিতে হবে। এখন অনেকে বলে ভাই ইউজার নেম কি, অনেক আছে ডাইরেক্ট লিঙ্কটা বসাই ফেলে। তো ইউজার নেমটা মূলত কীভাবে আপনারা বাইর করবেন এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমাদের কি করব, আমাদের বটটা আমাদের চ্যানেলটা ওপেন করব, যে চ্যানেলের আমরা অ্যাডমিন দিতে চাই বা যে চ্যানেলটা প্রমোশন করতে চাই। তো এখানে দেখেন একটা ইউজার নেম আছে, এই লিঙ্কের উপরে ক্লিক করে এটা কপি করে নেব। কপি করার পর আমরা অ্যাডমিন প্লেনে আসবো, আসার পর এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দেবো। লিঙ্কটা যখন পেস্ট করে দেবো তারপর এই শুধু আমার ইউজার নেমটা রাখবো। দেখেন কী রাখছি, আমি কিন্তু সকল কিছু কেটে দিছি। তারপর লাস্টে ফার্স্টে অ্যাড্রেস, আমার কিন্তু ইউজার নেমটা কীভাবে বসাইছি একটু ভালো করে দেখেন। আপনার চাইলে স্ক্রিনশট মারতে পারেন কীভাবে ইউজার নেম বসাইতে হয়। আমার ইউজার নেম কীরকম ছিল আর আমি বসাইছি কীরকম, এগুলো একটু ভালো করে দেখেন। পরবর্তীতে এই চ্যানেলটা যখন জয়েন করবে একটা ইউজার তখন কত টাকা সে পাইবে এইটা আপনারা কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। তো সাধারণত একটা চ্যানেলে জয়েন হইবে, একটা সাবস্ক্রাইব করবে, তাতে কতটুকু সময় লাগে। তো এখানে আপনি 5 পয়সা 6 পয়সা এটা আপনার নির্ভর করবে। তো পয়সা দেওয়ার জন্য আপনি ফার্স্টে 0 দেবেন, তারপর ডট দেবেন, তারপর আপনি যে 0 দেবেন, তারপর আপনি পয়সা দেবেন। তো আমি 5 পয়সা দিয়েছি, সাধারণত সবসময় 5 পয়সা দেয়। আপনার বেশি চাইলে বেশি দেবেন, কম চাইলে কম দিতে পারবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে নির্দিষ্ট 5 পয়সা দিতে হবে এমনটা না। পরবর্তীতে এসে এই চ্যানেলে কতজন ইউজার দিয়ে কাজ করতেছেন, মানে কতজন ইউজার জয়েন হতে চায়, কতটা লিমিট দিতেছেন এগুলো। তো সাধারণত আমি 500 দিলাম, আপনারা যেটা ইচ্ছে আপনাদের মতন দিতে পারেন। এটা ডিএক্টিভ করতে পারেন অথবা অ্যাক্টিভ করে রাখতে চান। তো আমি বোঝানোর সাথে অ্যাক্টিভ করে অ্যাডের উপরে এটা ক্লিক করব। অ্যাডের উপরে যখন ক্লিক করব তখন দেখেন এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এখন অ্যাড হয়েছে, আমি যদি আমাদের বটটা ওপেন করি, এখন আমাদের এই বট আমাদের এখন যদি রিলোড পেজের উপরে ক্লিক করি তখন কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এখানে কিন্তু সহজ ওয়ার্ল্ড নামে একটা লিঙ্ক ওপেন হয়ে গেছে বা আমাদের একটা টাস্ক ওপেন হয়েছে। কিন্তু এখানে কিন্তু টাস্কের কাজটা কমপ্লিট না, এখানে আরেকটা কাজ আছে, যে কাজটা হচ্ছে আমাদের যে চ্যানেলটা ওপেন করতে হবে। এই যে চ্যানেলটা আছে, যে চ্যানেলের লিঙ্কটা আমরা বসাইছি, এই লিঙ্কের উপরে চ্যানেলটা আসার পর প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এই যে কলমের একটা আইকন আছে এটার উপরে ক্লিক করবেন, এখানে খুঁজবেন অ্যাডমিন স্টেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে এখানে আপনাদের আমি যে বট ডেলিভারি দেবো, এখানে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে বট যে ডেলিভারি দেবো, এখানে যে বট ডেলিভারি দিছি
এই যে ইউজার নেমটা এটা কপি করতে হবে আপনাদের, এইটা অবশ্যই কপি করবেন। কপি করে তারপর ওই স্যালাইনটা প্রবেশ করবেন। আমি স্যালাইনটা আসলাম, প্রোফাইলে আসলাম, কলমের উপরে ক্লিক করলাম, অ্যাডমিন রেজিস্ট্রেশনে আসলাম, অ্যাড অ্যাডমিনের উপরে ক্লিক করলাম, সার্চের উপরে ক্লিক করলাম। এখান থেকে আমাদের বটটা আমি সার্চ দিলাম, আমাদের বটটা চলে আসে। আপনি দেখবেন নাম লোগো মিলিয়ে দেখবেন যে বটটা চলে আসে কিনা। তো বটটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে একটা ইনেবল করা আছে এটা ইনেবল করে দেবেন, তারপর টিক করে দেবেন, তারপর আবার টিক দেবেন, আবার টিক দেবেন, এই কাজ কমপ্লিট। এইভাবে যে কোনো অ্যাডমিন, যে কোনো চ্যানেলের বটকে অ্যাডমিন করে দেবেন। এইভাবে কিন্তু আপনি আনলিমিটেড টাস্ক কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন, আনলিমিটেড। আবার চাইলে এখান থেকে আপনি দেখতে পারবেন কয়টা কাজ কমপ্লিট হয়েছে, কয়টা বাকি আছে, এগুলো চাইলে এডিটও করতে পারবেন। আপনারা চাইলে এডিট করতে পারবেন, কোনো কিছু ভুল হইলে চাইলে কাজটা ডিলিটও করতে পারবেন। আশা করি টেলিগ্রাম টাস্কের সম্পর্কে মোটামুটি সকল কিছু বুঝতে পারছেন। তাহলে আমাদের কি কি কাজ কমপ্লিট হলো, যেটা হয়েছে আপনাদের এখানে আমরা হোম পেজের কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যাড ট্যাক্স কমপ্লিট, টিজে ট্যাক্স কমপ্লিট, রেফার সিস্টেম কমপ্লিট, তারপর ওদের বিষয়টা বাকি আছে, অ্যান্ড প্রোফাইলটা আমি বোঝানো কমপ্লিট। তার মানে আমাদের একটা ফিউচার শুধু বাকি আছে। আর অ্যাডমিন প্ল্যানে আমি আরেকটা বিষয় ইগনোর করছি, বোঝানো মনে ছিল না, যেটা হচ্ছে সেন্ড মেসেজ অল ইউজার। এখানে যদি আমি ক্লিক করি আমাদের একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে কিন্তু চাইলে আমরা টোটাল ইউজারকে মেসেজ পাঠাতে পারবো। টোটাল ইউজার বলতে সকল ইউজার, যতজন ইউজার আমাদের বটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, কীরকম মেসেজ আপনারা পাঠাতে পারবেন। ধরেন অনেকে কাজ করে না, লিখতে পারেন সবাই উড়োদুড়ো কাজ করেন, এখানে 100% পেমেন্ট পেবেন। বিকাল 5টা থেকে পেমেন্ট করা শুরু করব। যারা যারা কাজ বাকি আছে দ্রুত কাজগুলো কমপ্লিট করেন, এরকম নানান ধরনের SMS কিন্তু আপনারা এখান থেকে আনলিমিটেড পাঠাইতে পারবেন। মেসেজ যেরকম আমি এখান থেকে হাই পাঠাই, হাই লিখলাম, সেন্ড অল ইউজার উপরে যদি ক্লিক করি, আমার বটে যতজন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, যতজন আমি আমার এখানে যা হিস্টোরি আছে এগুলো কাটিয়ে দিলাম। দেখবেন এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। এখানে একটু সময় লাগতে পারে, মেসেজটা পাঠালে হয়তো আপনার 10-15 সেকেন্ড সময় লাগতে পারে, একটু ওয়েট করবেন। ওয়েট করলেই দেখবেন আপনাদের এখানে মেসেজটা চলে আসবে। আর যদি মনে করেন যে মেসেজ অনেক সময় যায় না, তাহলে দেখবেন আপনাদের যে টোকেনটা আছে, টোকেনটা সঠিক টোকেন বসানো আছে কিনা সেটিংয়ে। আমি যে টোকেনটা দিয়েছি ওইটা সঠিক টোকেন বসানো আছে কিনা, সঠিক থাকলে 100% মেসেজ যাবে। যদি টোকেনটা ভুল থাকে তাহলে কিন্তু মেসেজ যাইবে না। তো অলরেডি আমাদের একটা মেসেজ চলে আসে, তো আমরা কিন্তু দেখতে পারতেছি। দাঁড়ান আমি এখান থেকে বটটা ওপেন করি, তো বোর্ডটা কাটে, এই দেখেন এই মেসেজ কিন্তু চলে এসে, দেখেন হাই কিন্তু মেসেজটা চলে এসে। এইভাবে কিন্তু আপনার আনলিমিটেড কিন্তু মেসেজটা পাঠাইতে পারবেন। আশা করি এটা সম্পর্কে বুঝতে পারছেন। ও এখন আমি আবার বোর্ডটা ওপেন করি, তো এখানে আমরা দেখতে পারবো উদ্রত যদি আসি, এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। তো পেমেন্ট মেথড কিন্তু আপনারা কিন্তু আনলিমিটেড অ্যাড করতে পারবেন। আনলিমিটেড বলতে কীভাবে অ্যাড করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, অ্যাডমিন প্ল্যান আসার পর তারপর উদ্র মেথড এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে মেথড নাম দেবেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ, ইউকার্ড, মানে যেগুলোর মাধ্যমে আপনার ক্লায়েন্টে আপনি পেমেন্টগুলো দিতে পারবেন ওগুলো লিখবেন। যেরকম আমি বিকাশ দিয়ে বোঝাই, তো বিকাশ দিছি, আপনাদের পেমেন্ট মেথড যেটা বসাতেন সেটা বসাবেন। তারপর হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট। মিনিমাম অ্যামাউন্ট বলতে হয়েছে আপনার ইউজাররা একদম সর্বনিম্ন কত টাকা উইথড্র করতে পারবে। তো আমি সর্বনিম্ন 50 টাকা দিয়ে দিলাম। ম্যাক্সিমাম কত টাকা উইথড্র করতে পারবে, ম্যাক্সিমাম উইথড্রর বিষয়টা আমি 100 টাকা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর অ্যাড মেথডের উপরে যদি ক্লিক করি, সাথে সাথে কিন্তু পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা বুঝবো কীভাবে অ্যাড হয়েছে। আমরা যদি আমাদের বটটা ওপেন করি, রিলোড পেজের উপরে যদি ক্লিক করি, বটটা রিফ্রেশ করে নেওয়ার পর যদি এখানে আসি, সিলেক্টের উপরে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে বা মেথডটা অ্যাড হয়ে গেছে। আমরা যে মিনিমাম উইথড্র 50 টাকা দিয়েছি, ম্যাক্সিমাম যে 100 টাকা দিয়েছি, এটা 100% কাজ হয়েছে কিনা এটা দেখি। আমি 20 টাকা দিয়ে রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করি, তো এখানে আমার নাম্বারটা বসাই। তো এখন যদি আমি রিকোয়েস্ট পাঠাই, তো এখান দেখেন টোস্টটা শো হয়েছে মিনিমাম উইথড্র 50 টাকা, ম্যাক্সিমাম 100 টাকা। তো আমাদের ব্যালেন্সের টাকা আছে কত, মাত্র 6 টাকা। আমি কিছু টাকা অ্যাড করে নেই। টাকা অ্যাড করার জন্য আমরা কী করবো, ইউজারে আসবো, এখান থেকে আমরা কী করব, আমাদের যে আইডিটা আছে সহজ ওয়ার্ল্ড আইডিটা, আমরা এখান থেকে সার্চ দেবো সহজ। তো আমাদের আইডিটা চলে এসে এডিটের উপরে ক্লিক করব, এডিটের উপরে ক্লিক করবো, আর এখান থেকে আমরা 6 টাকা আছে, এখান থেকে আমরা কি করব, আমাদের ব্যালেন্সে আমি 100 টাকা যুক্ত করে দিই। 100 টাকা যুক্ত করব, সেভ করে দেবো। সেভ দিলে আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা যুক্ত হয়ে যাবে। তারপর যদি আমাদের বটটা রিলোড পেজের উপরে ক্লিক করি, আমাদের ব্যালেন্সে কিন্তু 100 টাকা যুক্ত হয়ে গেছে। এখন আমরা উইথড্রতে আসবো, তারপর এখান থেকে বিকাশ সিলেক্ট করব, এখান থেকে আমি অ্যামাউন্ট সিলেক্ট করব 50 টাকা। এখান থেকে আমাদের
নাম্বারটা বসাবো, যে নাম্বার টাকাটা নেব, সাবমিট রিকোয়েস্টের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু রিকোয়েস্টটা সাকসেস হয়ে যাবে। দেখবেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু সাথে সাথে টাকাটা মাইনাস হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাডমিন প্ল্যানে আসি, এখান থেকে যদি ড্যাশবোর্ডে আসি, দেখেন টোটাল উইথড্র কিন্তু একটা রিকোয়েস্ট আছে। এখানে যদি আমরা এখন উইথড্রতে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমরা উইথড্র সকল কিছু দেখতে পারবো, কোন ইউজার রিকোয়েস্ট পাঠাইছে, তার ব্যালেন্স এখন নির্দিষ্ট এখন কত টাকা আছে, এখন 50 টাকা 2 পয়সা আছে। পেমেন্ট মেথড বিকাশ, এখন কত টাকা উইথড্র করছে, 50 টাকা উইথড্র করছে। তার পেমেন্ট অ্যাড্রেস এইটা, আমরা এটা কপি করে কি করব, আমরা টাকাটা বিকাশে পাঠাবো, পাঠানোর পর কমপ্লিট করে দেবো। আর যদি আপনি পেন্ডিংয়ে রাখতে চান এইরকমই রাখবেন, যদি ডিলিট করতে চান ডিলিট করতে চান, যদি ফেল করতে চান, ভুলভাল যদি কেউ যদি রিকোয়েস্ট পাঠায় ফেল করে দিতে পারেন, তো আমরা কি করব, কমপ্লিট উপরে ক্লিক করে ওকে করে দেবো। তাহলে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা তার কাছে কিন্তু একটা নোটিফিকেশনও চলে আসবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন নোটিফিকেশন চলে আসছে। আর যে উইথড্র রিকোয়েস্ট পাঠাইছে এগুলো কিন্তু নোটিফিকেশন চলে আসছে। দেখেন আমি সাকসেস করছি, কিন্তু কমপ্লিট সাকসেস হয়ে গেছে। আশা করি আপনারা এ টু জেড সকল কিছু আমাদের এই বটটা সম্পর্কে বুঝতে পারছেন, কীভাবে পরিচালনা, কোথায় কোথায় কোন ফিউচার আছে, কীভাবে কাজ করতে হয়, সকল বিষয়। যাদের অ্যাডেক্স ট্রেডার নেটওয়ার্কে এই ডিজাইনের বট প্রয়োজন হবে, তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে একদম কম খরচে কিন্তু বট তৈরি করে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।